হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি ক্লাস 12-এর, অর্থাৎ যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। আমি ইতিমধ্যে দিয়েছি তাদের টেক্সচুয়াল সাজেশন এবং সেটি ভীষণ ইম্পর্ট্যান্ট। আর আজকে দিচ্ছি ইংরাজির রাইটিং স্কিলের সাজেশান, একেবারে ফাইনাল সাজেশন, এবং এর মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে। এগুলোকে ভালো করে যদি প্র্যাকটিস করে নাও, কমন আসবে 100% বলতে পারি। তাই মূল ভিডিওতে যাব, তবে তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, তোমাদের জন্য ভিডিও আসছে একের পর এক। সো আমরা রাইটিং স্কিলে অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব। আমাদের রাইটিং স্কিলে কিন্তু এইচএসের যে 3 ধরনের রয়েছে, একটি হলো রিপোর্ট রাইটিং, এবং 2 নম্বর হলো লেটার রাইটিং, এবং 3 নম্বর হলো প্রেসি। সো এই তিনটির মধ্যে আমি দুটির উপরে সাজেশন করেছি, একটি হলো রিপোর্ট এবং আরেকটি হলো লেটার। রিপোর্ট রাইটিং কিন্তু তোমাদের মূলত পড়ে স্কুল রিলেটেড প্রোগ্রামের উপর রিপোর্ট, অর্থাৎ স্কুলে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস হয় তার উপর রিপোর্ট। আমি সেখান থেকে দেখো একটা ফার্স্ট দিয়েছি, যেটা ম্যালেরিয়া অথবা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যাট ইউর স্কুল। ভীষণ ইম্পর্ট্যান্ট এবছরে, এটি কিন্তু তোমাদের এবছরে পড়ার চান্স অনেক বেশি। আর আমি এই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই দিয়েছি, তোমরা সেখান থেকে উত্তরটা কালেক্ট করে নেবে, ভিডিওটা দেখে নেবে, আপলোড ইতিমধ্যেই করে দিয়েছি। এছাড়া দেখো 2 নম্বরে যদি থাকে ইন্টার স্কুল ডিবেট বা ক্লিন আপ দ্য ক্লাসরুম, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন, রবীন্দ্র জয়ন্তী, ম্যাজিক শো, ইন্ডিপেন্ডেন্স ডে বা ডিফারেন্ট টাইপ অফ যে স্কুল রিলেটেড প্রোগ্রাম থাকে, তার উপরে যদি রিপোর্ট পড়ে, তার একটা আমি কিন্তু ছক দিয়েছি, তোমাদের ফরম্যাট দিয়েছি, সেটিকে মুখস্থ করলেই কিন্তু তোমাদের এই ধরনের যত রিপোর্ট আছে সব রিপোর্টগুলো তোমরা লিখতে পারবে অনায়াসে এবং আরামসে নাম্বার পেয়ে যাবে। সো সেই ভিডিওটাও তোমরা দেখে নেবে একটু। এবং 3 নম্বরে দেখো রয়েছে রিটায়ার্ড টিচার্স ফেয়ারওয়েল সেরিমনি, এবং 4 নম্বরে আছে স্কুল ম্যাগাজিন পাবলিকেশন। এই 4 রকমের রিপোর্ট আমি তোমাদের সাজেশন হিসেবে দিলাম। এবং এই যে রিটায়ার্ড টিচার্স ফেয়ারওয়েল বা স্কুল ম্যাগাজিন, এর উপরেও কিন্তু আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিও এবং সেখান থেকে সেগুলোকে খাতায় তুলে নিয়ে পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপারেশন করে নিও। কারণ এই 4টি তোমাদের যদি রাইটিং স্কিলের একটি আইটেম করতে চাও, তাহলে এই স্কুল রিলেটেড প্রোগ্রামের উপর রিপোর্ট করলেই তোমরা কিন্তু কমন পাবে এবং আর অন্য কিছু করতে হবে না। কিন্তু যারা লেটার করতে চাও তাদের জন্য কিন্তু লেটারেরও সাজেশন আমি দিয়েছি। এবং তোমাদের যে লেটার রাইটিং রয়েছে, সেই লেটার রাইটিং কিন্তু অফিসিয়াল লেটার রয়েছে, অর্থাৎ তোমাদের বিভিন্ন ধরনের যে ফর্মাল লেটার রয়েছে, অর্থাৎ বন্ধুকে চিঠি তোমাদের পড়ে না, তোমাদের পড়ে অফিসিয়াল লেটার। সো লেটার সেকশানে অফিসিয়াল লেটার নিয়ে তোমাদের এখানে কী কী থাকতে পারে। এবছরে কিন্তু তোমাদের অফিসিয়াল লেটারে ভীষণ ইম্পর্টেন্ট ব্যাংক ম্যানেজার। আমি কম্পায়ার করে দেখেছি বিভিন্ন সালের, তাতে কিন্তু এবারে ব্যাংক ম্যানেজারকে পড়তে পারে। আর ব্যাংক ম্যানেজারের উপরে দেখো 3 ধরনের রিপোর্ট হতে পারে, লেটার হতে পারে। একটা ডুপ্লিকেট পাসবুক অথবা এটিএম কার্ড এবং সেভিংস অ্যাকাউন্ট, এই 3 ধরনের উপরে রিপোর্ট পড়তে পারে। এবং এই 3 ধরনের রিপোর্টের জন্য আমি একটাই মাত্র ফরম্যাট দিয়ে ইতিমধ্যেই ভিডিও আপলোড করেছি, তোমরা সেখান থেকে সেটাকে সংগ্রহ করে নেবে, দেখে নেবে এবং নিজেকে প্রস্তুতি নেবে এইচএস পরীক্ষার ফাইনালের জন্য। এই লেটারগুলো করলে কিন্তু ব্যাংক ম্যানেজারের লেটার একটা করলেই সবগুলো পারবে তোমরা। আর 2 নম্বর লেটার যেটা দিয়েছি, এটাও কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হলো লেটার টু দ্য ওসি অফ ইউর লোকাল পুলিশ স্টেশন। অর্থাৎ যে আমাদের পুলিশ স্টেশনে যে আমাদের ওসি রয়েছেন, কমিশনার অফ পুলিশ, যে ওসি রয়েছে, তাকে চিঠি যদি আমরা করি, কী রকম চিঠি পড়তে পারে? লুজ অফ মোবাইল ফোন অথবা আধার কার্ড অথবা তোমার যে কোনো ডকুমেন্টস, এরকম ধরনের যদি পড়ে, সেই হারিয়ে যাওয়া জিনিসপত্র, তার উপরে কিন্তু আমি এই লেটার দিয়েছি, এটা একটা সাজেশন আকারে, এবং তার উত্তর আমি লিখে দিয়েছি। যেহেতু এই ভিডিওটা আমার একটাও দেওয়া নেই, তাই আমি এখানে লেটারটা লিখে দিয়েছি, তোমরা এখানে দেখে নাও। খুব সহজ ভাষায় লেখা রয়েছে। ওসিকে অ্যাড্রেস করে তার ঠিকানা দিয়ে, পুলিশ স্টেশনের ঠিকানা দিয়ে লিখতে হবে। ডিয়ার স্যার বলে তোমার নিজের নাম দেবে, আই অ্যাম বলে নিজের নাম। এবং এখানে দেখো যে রয়েছে যে অফ মাই সার্টিফিকেটস, এই যে সার্টিফিকেটের জায়গায় তুমি লিখতে পারো যে ভেতরে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড বা মোবাইল ফোন, যেটা হারিয়ে যাবে সেটা লিখবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমার আরও নিচে একটা লাইন রয়েছে, দেখো যে যে জায়গায় সার্টিফিকেট লেখা রয়েছে সেখানে তুমি মোবাইল ফোনও লিখতে পারো, অথবা তোমার যেটা হারিয়ে গেছে সেটারও নাম উল্লেখ করতে পারো, সেটা আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, যেটাই হোক। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা রয়েছে দেখো, এই যে রিসিপ্ট কপি অথবা সার্টিফিকেট, ওই যে আই রিকোয়েস্ট ইউ দ্যাট ইউ ইনভেস্টিগেট দ্য ম্যাটারটাকে তদন্ত করুন এবং আমাকে সাহায্য করুন যাতে আমি এটা সার্টিফিকেটটা পেয়ে যাই অথবা মোবাইলটা পেয়ে যাই বলে, এইগুলো এই লাইনটা কয়েকটা লাইন মুখস্থ করে নিলে খুব সহজ করে দেওয়া আছে, লিখে নেবে। এবং
এটা লেখার পরে শেষে থ্যাংক ইউ বলে তোমার নিজের নাম এবং তার নিচে তোমার পুরো অ্যাড্রেস দিয়ে দেবে। সো এইভাবে তুমি পুলিশকে চিঠি অর্থাৎ ওসিকে চিঠির এই লেটারটা রেডি করে নাও। এই কয়েকটা সাজেশন দিলাম আমি রাইটিং স্কিলের জন্য, এর মধ্যে তোমরা কমন পাবে আশা করি। সো আর একবার বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ এবং সঙ্গে থাকো, পাশে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সকলেই বুঝতে পারে এবং সকলে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে। আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, বা তোমাদের যদি পরীক্ষার আর কয়েকদিন বাকি তার আগেও যদি কিছু দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করার চেষ্টা করব। সো টেক কেয়ার অ্যান্ড ডেফিনেটলি প্রিপেয়ার ইয়োরসেলফ। গুড বাই।